নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো উচ্ছে কুমড়োর বটি। তো এখানে উচ্ছে আমি কেটে নিয়েছি, লম্বা লম্বা করে ধুয়ে রেখেছি, আর কুমড়োটাও ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদ, কালো জিরা আর শুকনো লঙ্কা। তো আজকে উচ্ছে বটি ভাজাটাকে বানাবো বন্ধুরা, সিম্পল একদম। তো ভালো লাগে খেতে, গরম ভাতেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি উচ্ছেটা ভাজবো। তো উচ্ছেটা দেখেন আমি কিন্তু লম্বা লম্বা টাইপে কেটেছি। উচ্ছেটা ভেজে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। একটু লাল করে ভাজলে তাহলে তিতোটা লাগবে না। ওর থেকে হলুদ দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে উচ্ছেটাকে এখন ভালো করে ভাজবো। একটু বন্ধুরা ঢেকে ঢেকে ভাজবো, উচ্ছেটা যেন সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু 2 থেকে 3 মিনিট এমনি করে ঢেকে ঢেকে 2-3 বার ভেজেছি বন্ধুরা। তো আমার উচ্ছেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই জন্য ঢেকে ভাজলে ভালো হয় আর সিদ্ধ হয়ে যায়। এই বটি ভাজা কিন্তু খুব ভালো লাগে খেতে, গরম ভাতের সাথে বা রুটির সাথেও ভালো লাগে বন্ধুরা খেতে। দেখেন আমি কিন্তু ঢেকে ভাজেছি বলে একটু উচ্ছেটা কিন্তু নরম নরম হয়ে গেছে। উচ্ছেটা দেখেন কত সুন্দর লাল আর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি কিন্তু উচ্ছেটা এতটাই ভাজবো, এর থেকে বেশি লাল করব না। এবার আমি তেল থেকে সব উচ্ছেগুলোকে নামিয়ে নেব। এবার কিন্তু আমি কড়াই আর তেল দেব না বন্ধুরা, যে তেল আছে ওই তেলেই হয়ে যাবে। তো আমি ফোড়নে এখন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর 1 চামচ মতন কালো জিরা। চামচটা কিন্তু অনেক ছোট বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পারছেন। মানে অল্প কালো জিরা দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিলাম। এই শুকনো লঙ্কাটা কিন্তু খুবই ঝাল বন্ধুরা, এই জন্য আমি 2টোই দিয়েছি। এবার কিন্তু আমি কুমড়োটাকে দিয়ে দিলাম। তো কুমড়োটাও দেখেন লম্বা লম্বা করে আলু ভাজার মতন কেটেছি, পাতলা পাতলা করে। তো সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে বন্ধুরা, এই জন্য একটু পাতলা করে কেটেছি। আমি এখানে কিন্তু একটা কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে 2-3টো দিতে পারেন।
কিন্তু আমার শুকনো লঙ্কাটা ঝাল বলে আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিলাম বন্ধুরা। আর পরিমাণ মতো নুন দিলাম। আর হলুদ গুঁড়ো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো বন্ধুরা, তার কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু উচ্ছেটা আগে ভেজে নিলাম যেন ওটা সিদ্ধ হয়ে যাবে, ভালো করে ভাজা হয়ে যাবে। আর দুটো একসাথে দিলে কিন্তু উচ্ছেটা ভাজা হতো না। দেখেন আমার কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর উচ্ছে লাল করে ভাজাও হয়ে গেছে। তো এবার আমি উচ্ছেটাও দিয়ে দিলাম কুমড়োর সাথে। তো ভালো করে এবার দুটো ভালো করে মিলিয়ে নেব। উচ্ছে কুমড়ো দুটো একসাথে ভেজে বানাতে বটি ভাজা, এটাকে কিন্তু বটি ভাজা বলে, কিন্তু খুবই ভালো লাগে খেতে। দেখেন আমি কিন্তু 1 চামচের মতন চিনি দিলাম। চিনি কিন্তু লাস্টে দিলে ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দেখেন কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। ভাজা হয়ে গেছে। দেখেন আমার বটি ভাজা। যদি এখানে ভালো লাগলো আপনাদের, তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর ঘরে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে এটা গরম ভাতের সাথে।